বৈষম্য বিরোধী আন্দোলনের সময় ১৬ জুলাই গুলিতে নিহত হয় রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ। এরপরই তার ময়নাতদন্তের রিপোর্ট নিয়ে চলে তালবাহানা। শেষ পর্যন্ত মুখ খুললেন ময়নাতদন্ত প্রতিবেদন দেয়া চিকিৎসক, রংপুর মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের বিভাগীয় প্রধান ডাক্তার রাজিবুল ইসলাম। তিনি জানিয়েছেন, প্রতিবেদন ৬ বার পরিবর্তন করাতে বাধ্য করেছিল তখনকার পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা। আমি যখন রিপোর্ট ফাইনালি জমা দিতে যাই তখন আসলে বারবার ৬ বার চেঞ্জ করার পরে তারপরেও শেষ পর্যন্ত ওনাদের মনোপুত হয় নাই। ভাইস প্রিন্সিপাল স্যার, ওই সময় মাহফুজার রহমান স্যার চার্জে ছিল, উনি ছিল, সাচিবের নেতারা ছিল, আরও পুলিশ প্রশাসনের লোকজন ছিল, যাদের সামনে আমাকে বাধ্য হয়ে রিপোর্ট দিতে হয়েছে। মিথ্যা প্রতিবেদন দিতে তাকে নগদ অর্থ ও সিঙ্গাপুরে পরিবার নিয়ে ভ্রমণে যাওয়ার প্রস্তাবও দেওয়া হয়েছিল। মাহফুজুর রহমান স্যার ভাইস প্রিন্সিপাল, উনি চার্জে ছিলেন, ওনার রুমে বসে আসলে আমাকে রিপোর্টটা দিতে হয়েছিল এবং প্রচণ্ড চাপের মধ্যে আমি রিপোর্ট তৈরি করেছি। চাপটা ছিল যে আমি যেন হেড ইনজুরি দিয়ে আসলে রিপোর্টটা দিয়ে দিই, কিন্তু আমি আসলে ওনাদের চাপের কাছে মাথা নত করি নাই। আমাকে অফারও দেওয়া হয়েছিল যে সিঙ্গাপুরে যান আপনি ফ্যামিলি নিয়ে, কিংবা কক্সবাজার যান ফ্যামিলি নিয়ে, এটা পুলিশ সহ প্রশাসন আসলে খরচটা বহন করবে। ডাক্তার রাজীব জানান, আবু সাইদের মাথায় কোনো আঘাত ছিল না, গুলিতে তার বুক ঝাঁঝরা হয়ে গিয়েছিল। হেড ইনজুরি দিয়ে যেন এটা নিউরোজেনিক শক দেখিয়ে দিই। যারা এখানে আমার যারা ডাক্তার ভাই আছে তারা বুঝতে পারতেছেন, কিন্তু আমি আসলে ওই দিকে যাই নাই। দেখেন যে আমার রিপোর্টে উল্লেখ আছে যে দ্য ডেথ ওয়াজ ডিউ টু অ্যাবভ মেনশন ইনজুরিজ হুইচ ওয়াজ অ্যান্টিমর্টেম অ্যান্ড হোমিসাইডাল। হোমিসাইডাল দেখবেন যে ব্রড হেডিংয়ে দেওয়া আছে।